হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মা আজকে বাজার থেকে এঁচোড় এনেছিল, আর এঁচোড়টা কিন্তু কেটেই এনেছিল, সেই জন্য কিন্তু গোটা অবস্থায় তোমাদেরকে দেখাতে পারিনি। আর দোকান থেকে কত সুন্দর করে এঁচোড়গুলো কিন্তু কেটেও দেয়, একদম ছোট্ট ছোট্ট করে আর পাতলা পাতলা করে। আমরা ঘরে কিন্তু সেইভাবে কাটতে পারি না। তো বন্ধুরা, এঁচোড়টা তো মা কেটে এনেছে, আর আমি কিন্তু জলে দিয়ে রেখেছি। এরপর মা দেখো উনুন ধরিয়ে কড়াতে জল গরম বসিয়ে দিয়েছিল। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ বসাচ্ছে। আর এই তো এঁচোড় খাওয়ার সময়, আর কিছুদিন পর তো আর এঁচোড় পাওয়া যাবে না, কাঁঠাল হয়ে যাবে। এরপর মা কিন্তু লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেবে। খুব বেশি না, হালকা সেদ্ধ করলেই হবে, যেহেতু আবার তরকারি হতে অনেকটা সময় লাগবে। চলো আগে সেদ্ধ হোক। তো দেখো বন্ধুরা, এঁচোড়টা কিন্তু মা অর্ধেকটা মতন সেদ্ধ করে নিয়েছে, আর তার সাথে কিন্তু আলুগুলোও দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আলুগুলো এঁচোড়টা ফোটার পর কিছুক্ষণ পর দিয়েছে, কারণ আলু তো খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য। আর আজকে এঁচোড়টা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এরপর মা কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছে। আর এরপর কড়াতে দিয়ে দিল সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিল ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এঁচোড়টা না আমার খুব পছন্দের একটা সবজি। যদি 12 মাসই পাওয়া যেত তো খুবই ভালো হতো, যেহেতু পাওয়া যায় না, কি আর করা যাবে। তো এরপর কিন্তু মা লবণ আর হলুদ মাখিয়েছিল চিংড়ি মাছটায়, সেই চিংড়ি মাছটা দিয়ে দিল। আর মা কিন্তু আজকে চিংড়ি মাছটা ভেজে আলাদা করে তুলে রাখবে না, একেবারেই করবে তরকারিটা। তোমরা কিন্তু ভেজে আলাদা করে তুলে রাখতেই পারো। এরপর মা চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছে, নিয়ে দিয়ে দিল কোচানো পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর কিন্তু পেঁয়াজগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেবে মা। আর উনুনটা শুধু জ্বলছে জ্বলছে দেখেছো? তো বন্ধুরা, এরপর কিন্তু মা দিয়ে দিল আদা আর রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছে, কারণ মশলাগুলো কষতে কষতেই পেঁয়াজগুলো আর কিছুই বোঝা যাবে না, সেই জন্য খুব বেশি লাল করেনি। এরপর আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছে, দেওয়ার পর কিন্তু কষিয়ে নিয়েছে মশলাটা। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো। আর উনুনটা তো একদম দারুণ জ্বলছে। উনুন যদি ঠিকঠাক জ্বলে না, তাহলে রান্না করতে আর কোনো সমস্যাই হয় না, খুব ভালো লাগে। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো। এঁচোড় তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। একদিন তোমাদের সাথে নিরামিষ এঁচোড়ও আমি শেয়ার করব। এরপর মা দিয়ে দিল টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো দিয়েছি, যেহেতু দেশি টমেটো খুব টক হয়, এঁচোড়গুলো না আরও বেশি সেদ্ধ হতে চাইবে না, সেই জন্য। সব মশলাগুলো কিন্তু মা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছে। এর আগে একবার শিবরাত্রির পরের দিন আমাদের যেহেতু নিরামিষ ছিল, সেই জন্য কিন্তু সেদিনও এঁচোড় হয়েছিল, নিরামিষ এঁচোড়। আর সেই দিন শরীরটা ভালো লাগছিল না, তাই আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, অন্য একদিন শেয়ার করব। তো এরপর মা দিয়ে দিল এটা হচ্ছে জিরে বাটা, আর তার আগে দিয়েছিল সামান্য একটু চিনি। এরপর যে সেদ্ধ করে রেখেছিল আলু আর এঁচোড়টা, সেটা কিন্তু দিয়ে দিল। দিয়ে এবার মশলাগুলোর সাথে কিন্তু মা খুব ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নেবে, যাতে মশলাগুলো এঁচোড় আর আলুর মধ্যে মানে ভালো করে মিশে যায়। আর মা কিন্তু এখানে মাংস যেমন কষে, সেইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে এঁচোড়টাকে কষিয়েছে। এরপর কিন্তু মা জল দিয়ে দিল। তোমরা কিন্তু এখানে গরম জলও দিতে পারো, তো মা এখানে ঠান্ডা জল দিয়েছে। চলো সেদ্ধ হয়ে যাক। তো চলো সেদ্ধ হয়েছে কি সবজিগুলো দেখা যাক। তো বন্ধুরা, সবজিও সেদ্ধ হয়ে গেছে, তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর মা দিয়ে দেবে গরম মশলা। নিরামিষ এঁচোড় করলেও কিন্তু তাতে গরম মশলা দেবে, কারণ এঁচোড় এমন একটা জিনিস না, গরম মশলাটা না দিলে ঠিক জমে না। এরপর মা কিন্তু তরকারিটা ঢেলে নিয়েছে। আর উফ, দেখেই না আমার জিভে জল চলে আসছে, কারণ এঁচোড় আমার সবচেয়ে পছন্দের একটা সবজি, আর খুব ভালো লাগছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর এঁচোড় আমি জানি প্রায় অনেকেরই এঁচোড় খুব পছন্দের একটা সবজি,
আরও যদি হয় চিংড়ি মাছ দিয়ে। নিরামিষ এঁচোড়টা কিন্তু আরও ভালো লাগে, অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা মানে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।